তো মানুষ মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা, দুনিয়া দ্বারা। কি দ্বারা? দুনিয়া দ্বারা। মানুষ হিসেবে মূল্যায়ন খুব কম করে। যেটা মানুষ, মানুষ যদি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতো, তাহলে মানুষের হাতে মানুষ মরে তো কি করে মরে? মানুষ মানুষকে হত্যা কি করে করে বলেন? আপনি ঠান্ডা বিবেকে চিন্তা করেন, একটা মানুষ কি মানুষ মারতে পারে? যে মানুষকে একটা অনার্থক একটা পিঁপড়া মারার হুকুম নাই, অধিকার নাই, অনার্থক একটা পিঁপড়া মারার অধিকার আপনার নাই। মারা তো দূরের কথা, রাস্তার গতি রোধ করার অধিকার আপনার নাই। তো মানুষ মারে কি করে? মানুষ যদি মানুষের মূল্যায়ন মানুষের কাছে থাকতো, তাহলে ও মানুষ মারে কি করে? ও মানুষ মারে কি করে বলেন আমাকে? এটা তো ইম্পসিবল যে মানুষ মানুষ কি করে মারে। আর এখন তো মানুষ মানুষই মারে, আর কিচ্ছু মারে না। মানুষ মানুষই মারে, আর কিচ্ছু মারে না। ঠিক না? কি সত্য তো? সমস্ত মানুষের অস্ত্র কেন? মানুষ মারার জন্য তো, ঠিক না? না আফ্রিকার জঙ্গল খালি করার জন্য, সুন্দরবন পরিষ্কার করার জন্য, না আমাজনের জঙ্গল জয় করার জন্য, যে ওইখানে বড় বড় প্রাণী আছে ওটি মেয়েরা যে মেয়েরা আমাজনের জঙ্গলে চাষাবাদ করবো। সব অস্ত্র তো মানুষ মারার জন্য, ঠিক না? কি যেমন নির্বিচারে মারতেছে কোথায়? ফিলিস্তিনে, ঠিক না? কি 32,000 মারা শেষ, ঠিক না? নিরীহ মানুষ, ঠিক না? কি সারা দুনিয়া চুপচাপ, ঠিক না? লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, এত লম্বা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে মানুষের কাছে মানুষের মূল্য বস্তুর দ্বারা, মানুষ মানুষকে মূল্যায়িত করে বস্তু দ্বারা। দিনের সম্পর্ক আমাদের সাথে এই জন্য যে আল্লাহ মানুষকে মূল্যায়ন করবেন দিন দ্বারা, অনলি দিন দ্বারা। এই শব্দটা কিন্তু সংযুক্ত করে নিয়ে, শুধু দিন দ্বারা মূল্যায়িত করবে, মূল্যায়ন করবে শুধু দিন দ্বারা। কে? আল্লাহ, আল্লাহর রসুল আপনাকে আমাকে মূল্যায়ন করবে শুধু দিন দ্বারা, আর কিচ্ছু দ্বারা না। চাই দুনিয়ায় তার মতো ডংহীন মানুষ আর কেউ না থাকুক। ডংহীন বুঝেন? গঠনগত কোনো ডংই নেই, কি নেই? কি দুনিয়া বললে দেখবেন অনেক মানুষ আছে, হয়তো সামনাসামনি হাসা যায় না, কিন্তু রুমাল দিয়ে হাসতে হয় যে আল্লাহ কি বানায় রাখছে, আল্লাহ আর আমাকে আল্লাহ কি বানাইছে। আপনি আফ্রিকা গেলে পাবেন, চলে যান নর্থ আমেরিকার দিকে, ব্রাজিলে চলে যান, আরে ব্রাজিল না, এটা ওয়েস্ট ইন্ডিজ চলে যান। 20-30টা দেশ আছে ওয়েস্ট ইন্ডিজ, ছোট ছোট দ্বীপ। যে দেখেন মানুষগুলাকে আল্লাহ কিরকম বানাইছে। আফ্রিকায় চলে যান, দেখেন কিরকম বানাইছে। ও রং যেরকমই হোক, রং যেরকমই হোক, বংশ যেরকমই হোক, পেশা যেমনই হোক, দুনিয়ার মানুষের চোখে ওর অবস্থান যেমনই হোক, কিন্তু আল্লাহর কাছে মূল্যায়ন, আল্লাহর কাছে দাম দিনদার, দিন আর দিনদারি দ্বারা, দিন আর। এই জন্য দিনের সংযোগ আপনার সাথে মনে রেখেন, কিন্তু তাহলে কাজে দিবে। প্রথম দিনের সম্পর্ক হলো আপনার সাথে আমার সাথে
এই দেহটাকে পরিচালনা করার জন্য। কেন এই দেহটা যদি দিন মতে পরিচালিত না হইল তো শুধু আমি ক্ষতিগ্রস্ত হব না, বরং আমার দ্বারা সমগ্র সৃষ্টি হবে। সমগ্র সৃষ্টি কি হবে? আমার দ্বারা সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। শুধু আমি একা হব না, আমার দ্বারা সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় দিনের সম্পর্ক আমার সাথে কেন? যে মানুষ মানুষের মাঝে মূল্যায়িত হয়, দামি হয়, পরিচয়ওয়ালা হয়, পরিচিতিওয়ালা হয় বিভিন্ন মাধ্যম দ্বারা, বিভিন্ন মাধ্যম দ্বারা, বিভিন্ন জিনিসের দ্বারা। কিন্তু আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হবে শুধু দিন দ্বারা। কি দ্বারা? কি দ্বারা? শুধু দিন দ্বারা। কিন্তু আল্লাহ বংশগুলি কিচ্ছু দেখবেন না, রং ডং কিচ্ছু দেখবেন না। যদি দেখতেন তাহলে এত বড় ইতিহাস কোনদিন লেখা হতো না। আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন, আল্লাহর কাছে মূল্যায়ন কতটুকু? চলেন দেখি বুঝে আসে কিনা। আল্লাহ বলে আমার কাছে মূল্যায়ন কতটুকু বুঝবা? যখন আমার কাছে মূল্যায়িত হয় তো আমি জিবরিলকে ডাইকা বলি আমি অমুককে ভালোবাসি। জিবরিল আলাইহিস সালামকে বলেন, শোনা যায়? আল্লাহ দেন দিলে শোনা যাবে। জিবরিল আলাইহিস সালামকে বলেন যে তুমি আরশের নিচে ঘোষণা দাও যে আল্লাহ অমুককে ভালোবাসে, আমি অমুককে ভালোবাসি। ও আরশের নিচে যারা অবস্থান করতেছো তারাও অমুককে ভালোবাসো। এরকম করে উপর থেকে প্রত্যেক আকাশে ঘোষণা হয়। হতে হতে সপ্তম আকাশ পর্যন্ত ঘোষণা নাইমা আসে, এই আমাদের দুনিয়ার আকাশ পর্যন্ত। তারপরে দুনিয়ায় ঘোষণা হয় যে আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল অমুককে ভালোবাসে, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে, ও জমিনওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে ছড়ায় দেওয়া হয়। তখনই সম্ভব হয়। আপনি একটা কথা ভাবেন, অতীতের থেকে লক্ষ কোটি গুণ এখন দুনিয়ায় প্রযুক্তিতে উন্নত, ঠিক না? অতীতের চেয়ে, সত্য তো? হ্যাঁ। কিন্তু আজ পর্যন্ত কি প্রযুক্তি মেঘ অধীন করতে পারছে? হ্যাঁ, কি পারছে নাকি? হ্যাঁ, কৃত্রিম মেঘ তৈরি করতে পারছে, কৃত্রিম মেঘ তৈরি করতে পারছে, এটা মানি। কয়েকদিন আগে না দুবাইতে বৃষ্টি দিন হইল কৃত্রিম মেঘ তৈরি করা, কিন্তু বাসমান মেঘকে অধীন করতে পারে নাই। পারছে নাকি? হ্যাঁ, সমুদ্রকে সাহাবা মেঘ অধীন করছেন, কি মেঘ না করেন নাই? মনে আপনারা জানেন না, সাহাবা মেঘ অধীন করছেন, মেঘকে অধীন করছেন। মেঘ ওনাদের অধীন ছিল, মেঘ ওনাদের অধীন ছিল, সাহাবাদের অধীন ছিল মেঘ। কিতাবে আছে মেঘকে ডাইকা বলতেন আমার বৃষ্টির প্রয়োজন, ডাকতে দেরি আসতে দেরি হতো না। লাগবে না, লাগবে না। ডাকতে দেরি আসতে দেরি হতো না, আসতে দেরি হতো না। মেঘ আসতেন, শর্ত সাপেক্ষে আসতেন, হয়ে গেছে, শর্ত সাপেক্ষে আসতেন। তো যেটা বুঝাইতেছিলাম যে দিন এই জন্য, দিনের সম্পর্ক আমাদের সাথে এই জন্য, প্রথম কারণ হলো
যে এই মানুষ নামের মেশিনটাকে পরিচালিত করার জন্য। এটা যদি সঠিক পরিচালিত না হইল তাহলে সেদিন সে ক্ষতিগ্রস্ত হবে না, সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। লস তার হবে না, শুধু সমগ্র সৃষ্টির লস হবে, সমগ্র সিস্টেমের লস হবে। এই জন্য একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলে দিতেছি। আল্লাহ বলে, তোমরা যদি ঠিক চলো, যেইভাবে আমি চাই ওইভাবে চলো, তাইলে আমি দিনের বেলা কোনোদিন তোমাদেরকে বৃষ্টি দেখাবো না। বৃষ্টি দিনের বেলা হবে না, বৃষ্টি রাত্রে হবে, যাতে জমিনের প্রয়োজনও মিটে, তোমাদের ঘুমও সুন্দর হয়, আর তোমাদের দিনের বেলা কর্মে ব্যাঘাত না ঘটে। দিনের বেলা কোনোদিন আমি তোমাদেরকে বৃষ্টি দেখাবো না, বৃষ্টি সব রাত্রে হবে। কি আরেক হাদিসে আছে, তোমরা যদি ঠিক হয়ে যাও তাইলে মেঘের গর্জন তোমাদেরকে দিনের বেলা কোনোদিন শোনাবো না। মেঘ দিনের বেলা গর্জাবেই না, ঘুমের ঘরে গর্জায় যাবে। সাফ হাদিসে আছে। তো দিনের সম্পর্ক মানুষের সাথে প্রথম কারণ হলো নিজেকে পরিচালিত করার জন্য, যাতে নিজেও উপকৃত হয় আর সমগ্র সৃষ্টিও এর দ্বারা উপকৃত হয়। আবার একটা হাদিস দিয়ে বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। মুসা আলাইহিস সালামের জামানায় এক সময় অনাবৃষ্টি শুরু হয়েছে। চলতে চলতে দিন গেছে, সপ্তাহ গেছে, মাস গেছে, বনি ইসরাইল অতিষ্ঠ হয়ে গেছে, অনাবৃষ্টি। তো বলছে মুসা আলাইহিস সালাম, অনাবৃষ্টির কারণে আমাদের দুর্ভিক্ষ দেখা দিছে, চলেন না আল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য দোয়া করেন না। তো মুসা আলাইহিস সালাম বলছে, শোনো, বৃষ্টির নামাজ যদি পড়তে হয় অনেকগুলা নিয়ম আছে, পুরা করতে তো পারবা? বলছে অবশ্যই। বলছে যেদিন বৃষ্টির নামাজ পড়বো ওই দিন সূর্য সুবে সাদেকের পর থেকে বৃষ্টির নামাজ পড়া শেষ হওয়া পর্যন্ত না নিজেরা কিছু খাওয়া যাবে, না বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, না পশু পাখিকে খাওয়ান দিতে পারবে, সব অফ। আগে আমাদের দেশেও বৃষ্টির জন্য নামাজ পড়া হতো। তো মুসা আলাইহিস সালাম চলছেন, বনি ইসরাইল শর্ত মাইনা নিছেন, এখন সময় মতো নামাজের জন্য চলছেন ময়দানের দিকে। পথিমধ্যে যা বলতেছে বৃষ্টি হবে, নামাজ পড়তে হবে না। তো বনি ইসরাইল ছিল একটু গাড়তেরা জাতি, গাড়তেরা বুঝেন? বললে তো আবার চেতা যাবেন, বললে রাগ হয়ে যাবেন। দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি তর্কবাগীশ মানুষ কোন দেশে জানেন? সবচেয়ে বেশি তর্ক করে, তর্কে অভ্যাসী মানুষ কোন দেশে জানেন? কোন দেশের মানুষ? এটা হলো বাঙালি। এই জন্য প্রবাদ বাক্য আছে, হুজ্জতে বাঙ্গাল, হুজ্জতে, অনেক পুরান প্রবাদ বাক্য। সবচেয়ে বেশি তর্ক করার মানুষ, তর্কবাগীশ মানুষ কোন দেশে? একটা কইলেই দেখবেন তর্ক করা শুরু করছে। আপনি ভালো কইছেন, উল্টা আমরা লোকে তর্ক করবো, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, আপনি একটু খালি কইছেন ভাই একটু চাইবা দাঁড়া মুখির লিগা, আপনার বাপের জায়গায় দাঁড়াইছি, রাস্তাটা কি আপনার বাপের? আপনি বলার কে? শুরু হলো নি তর্ক। হ্যাঁ, বেটা তো ভালো লিগে বলছে ভাই একটু সরে দাঁড়ান, কোনো ক্ষতির কথা? ও 10টা হুনায় দিবে, ঠিক না? হ্যাঁ, শুনাইতে ইদানিং তো যুবকরা আরো বেশি, ওরা তো খালি শের না, শোয়া শের। কি
এই সামান্য কিছু লই দেখবেন যে লেগে গেছে, মহল্লায় মহল্লায় লেগে গেছে। খুঁজা দেখবেন কিচ্ছু না, খালি কি কইছে, কিরে, একটু চোখটা ব্যাকা করে জিজ্ঞাসা করছে কিরে, বাস শুরু। সত্য না? রাগ হয়ে গেলেন তো? যে কি জানি বুঝাইতেছিলাম, বুঝাইতে যে হারায় গেছি। মনে উঠছে দিন দিন এই মানুষটাকে পরিচালিত করার জন্য। দ্বিতীয়, দিনের সম্পর্ক আমাদের সাথে শুধু আর শুধু আল্লাহ রসুলের কাছে মূল্যায়নের মাপকাঠি হিসাবে, একমাত্র মাপকাঠি, একমাত্র স্কেল, একমাত্র মিটার, একমাত্র পাল্লা। প্রত্যেক ব্যক্তিকে যেটা দিয়া মাপবে সেটা হলো দিনদারি, যেটা দিয়া মূল্যায়ন করবে সেটা হলো একমাত্র দিনদারি। আল্লাহ দিনদারি দিয়ে মূল্যায়ন করবে। আমি আসল জায়গায় চলে আসছি আধা ঘন্টার উপরে আপনাদেরকে ঘুরাইতে ঘুরাইতে, আধা ঘন্টা কিন্তু আপনাদেরকে ঘুরাইতেছি না। এখন আসল কথায় চলে আসছি, আসল কথায় চলে আসছি। আপনি মানেন আর না মানেন, বুঝেন আর না বাঁচান, এই দিনদারি আপনার আমার জন্য অপরিহার্য। যেরকম বাইচা থাকলে রুহের কোনো বিকল্প নাই, রুহ ছাড়া আপনি বাঁচতে পারবেন না, আত্মা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। কৃত্রিম ভাবে বাঁচার কোনো প্রযুক্তি এখনো দুনিয়াতে আসে নাই। রব্বে কাবার কসম, আমি যে দুটা পয়েন্ট উঠাইলাম এটা দিনদারি ছাড়া সম্ভব না।